আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপি ম্যাঙ্গো ফুড ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর RICLTMX। সুপ্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন এক একজন ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকেও আমরা একজন ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের সাথে আমাদের মেহমানকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আনোয়ারা কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুর রাজ্জাক স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব কর্তব্য। তো শুরুতেই আপনার কাছে আমাদের প্রশ্ন, সন্তানের প্রতি পিতা মাতার কী কী দায়িত্ব কর্তব্য যদি একটু বলতেন স্যার। আল্লাহ তাআলা কালামে হাকিমে ইরশাদ করেছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং সন্তানাদিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার সুযোগ করে দাও। সন্তান যখন জন্মগ্রহণ করে তখন পিতামাতার প্রথম দায়িত্ব হলো যে তার সুন্দর নাম রাখা। জি। এর আগে দায়িত্ব হচ্ছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। একজন পিতা এবং মাতা হওয়ার জন্যে একজন উত্তম স্ত্রী দরকার এবং সন্তান দরকার। হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এবং ভালো সন্তান দরকার। এই ভালো সন্তান যদি পৃথিবীতে পেতে হয়, বিয়ের আগেই পিতামাতাকে সিদ্ধান্ত নিতে হবে। কেমন সিদ্ধান্ত? এই পিতামাতা তার সন্তানকে এমনভাবে সিদ্ধান্ত নেবে তার সন্তান যেন একজন মুত্তাকি হয়, ঈমানদার হয় এবং তাকওয়া সম্পন্ন সন্তান হয়। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার ডান কানে আজান দেবে। জি। কিভাবে আজান দেবে? প্রথম আল্লাহু আকবার, তাওহীদের এই বাণী তার কানে উপস্থাপন করবে। জি। তাওহীদের বাণী উপস্থাপন করার পর আরেকটি কথা বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের আদর্শ অনুসরণ করার জন্য তার কানে পৌঁছাবে। দ্বিতীয়বার আবার সালাতের দিকে আহ্বান জানানোর জন্য বলবে। লাস্টে আবার তাওহীদ, আল্লাহু আকবার, এরপরে আল্লাহ তাআলার কাছে এই সাহায্য চেয়ে এরপরে শেষ করবে। তাহলে বোঝা গেল একজন সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে আমরা তাওহীদের বাণী তার কর্ণকুহরে আমরা পৌঁছালাম। দ্বিতীয় 7 দিনের দিন আকিকা, তারপরে পেলাম আকিকা হওয়ার পর এরপরে সন্তানকে 7 বছর বয়সে সালাত, তারপর হলো সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। আর যদি এই কাজগুলো করতে গিয়ে তোমার অসুবিধা হয় তখন ওয়াসবির মা আসাবাক, তখন ধৈর্য ধারণ করে সবর ধারণ করবে। তাহলে আমরা সিস্টেম ওয়ারে আমাদের আগাতে হবে, আমাদের অগ্রসর হতে হবে। প্রথম অগ্রসর হলো 7 বছর বয়স হলে সালাতের শিক্ষা দিতে হবে। এরপরে শিষ্টাচার, এক এক করে আদাব, সালাম শিক্ষা দিতে হবে সন্তানকে। তাহলে সন্তান থেকে ভালো কিছু আশা করা যায়। জি, আমরা আবারও আপনার কাছ থেকে শুনবো। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর RICLTMX। স্যার, আমরা বিরতির পূর্বে আপনার থেকে শুনছিলাম, এখন আপনার কাছে আমাদের প্রশ্ন, পিতামাতা সন্তানদের প্রতি যথাযথ দায়িত্ব পালন না করার কারণে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয় আমাদের, যদি একটু বলতেন। মানুষ তার বন্ধুর অনুসারী হয়, সুতরাং তুমি কার সাথে বন্ধুত্ব করছো যাচাই বাছাই করে বন্ধুত্ব গ্রহণ করো। সন্তান কার সাথে চলাফেরা করছে পিতামাতার এদিকে খেয়াল রাখা
উচিত। আল্লাহ তাআলা বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এখন আপনার সন্তান যদি একজন হিরোইনখোর, মদখোর, জুয়াখোর, নানা ধরনের পাপের সাথে সম্পৃক্ত এমন কোনো ছেলের সাথে যদি সে চলাফেরা করে, তাহলে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে। কিন্তু বিষয়টা পিতামাতা অবশ্যই নজর রাখতে হবে, আমার সন্তান কোথায় যাচ্ছে। পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে সুশিক্ষিত করা। আর সন্তানকে যদি সুশিক্ষিত না করা হয়, রাসূলের আদর্শ অনুসরণে শিক্ষিত না করা হয়, তাহলে পিতামাতাকে সাফার করতে হয়। কীভাবে সাফার করবে? দেখেন, আজকের এই সমাজ তো ভালো সমাজ নয়, অনেকাংশে আছে ভালো, বেশি অংশই কি খারাপ। যে সমস্ত বিনোদন, গান বাজনা এবং গিটার, এবং কি এই উঠতি বয়সের ছেলেরা আজকে চাঁদাবাজি করছে, উঠতি বয়সের ছেলেমেয়েরা আজকে দেখা যাচ্ছে সে তারা টেন্ডারবাজি করছে। এটা সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এই বিষয়টা পিতামাতার দায়িত্ব কর্তব্যের মধ্যে আছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনার সন্তান খারাপ হওয়ার কারণে আপনি কিয়ামতের ময়দানের দিন আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে। জি স্যার, জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কথাগুলো যাতে আমাদের দর্শকরা উপকৃত হয় সেই তৌফিক কামনা করছি। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী দিন ভিন্ন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো অতিথি নিয়ে একই টিভির পর্দায় হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।